জানেন ভাই, রোদের কথা বলেন আগে, কি অবস্থা? তোমার নিয়ে যাবেন সেমন একটা জায়গা, খুব রোদ, গাছগাছালি নাই, রাস্তাঘাটও নাই, চরের ভিতর। কি কষ্ট করে যেতেছে, হাঁটতে গেলে বালি উড়ে, গরম গরম বালি। গরম লাগতেছে না? গরম লাগতেছে। ওরে বাবা রে বাবা, মানে এটা বইলে বোঝানো যাবে না আসলে এখানে যাতায়াত করা কত কঠিন। স্কুলে যাও তুমি? কেন? মেলা দূর। কত দূরে? যে মাকড় তো কাছে, 1 ঘন্টা লাগে হাইটে যেতে। ওই 1 ঘন্টাইতে গেলে শোন না। কি নাম আপনার? সাইফুল ইসলাম। ঠিকানা যদি বলেন। এটা আটাপাড়া। আটাপাড়া, নাগরপুর, টাঙ্গাইল। হ্যাঁ, টাঙ্গাইল। মানে নাগরপুরের শেষ গ্রাম মনে হয় এটা? হ্যাঁ, শেষ গ্রাম এটাই। এরপরে সিরাজগঞ্জ শুরু? হ্যাঁ, সিরাজগঞ্জ শুরু। আচ্ছা, এবার আমার বলেন, এই যে আপনার আশেপাশে বাড়িঘর নাই, জি, তো আমি যতটুকু শুনলাম আপনি আর আপনার ওয়াইফ থাকেন এখানে, থাকি। তো কেন আসছেন এই চরে? এরকম গাছপালা নাই, আশেপাশে বাড়িঘর নাই, দোকানপাট নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, কারেন্ট নাই, কত কিছু তো নাই, কিন্তু এখানে আসছেন কেন? আমার বাপদাদা ছিল কৃষক। আমার বাপদাদার এখানে 250 বিঘা সম্পত্তি এই চরে। আর এই আমার এই যেটা বাড়ি দেখে আমি এটা নিজস্ব কেনা 1 একর। এটা আমার একটা বাড়ি ছিল আমার, এই 12 বছর আগে ভেঙে গেছে। তারপরে সাদানি বাড়ি করছি নিজস্ব জমিনে। ভাই ওদের শহরে গেছে, বাচ্চা কাচ্চা শহরে থাকে। এখন আমি আবার শুরু করছি কৃষিকাজ। এখানে আমি গরু খামার করবো, গবাদি খামার করবো, আল্লাহর কাছে আশাবাদী করছি। আচ্ছা, তো এখানে তো আপনার ওয়াইফ এই দুজনেই থাকে? এই দুজন থাকি। আর ছেলে মেয়েরা? ওর শহরে থাকে। কোন শহরে থাকে? মেয়ে থাকে লেগে সকিবের পাহাড় কাঞ্চনপুর ওই বিমানবন্দরে। কি করে সে? এয়ারফোর্স, বাংলাদেশ এয়ারফোর্সে চাকরি করে। সে কম্পিউটার বিএসসি ইঞ্জিনিয়ার, ছোট মেয়ে। আচ্ছা, আর বিয়ে শাদী হয়েছে ওর? হ্যাঁ, বিয়ে শাদী হয়েছে। আচ্ছা, আর ছেলে? ছেলেটা ও মাস্টার শেষ করছে, ও চাকরি করতেছে, বেসরকারি চাকরি করতেছে ঢাকায়। আচ্ছা, বাড়ি করছেন কবে এখানে? বাড়ি করছি 3-4 মাস হয়েছে। আগে কইছিলেন? সাজানি বাড়ি আগেই দিয়ে ছিল। ভাই ব্রাদার কই থাকে আপনার? ভাই ব্রাদার থাকে 2জন টাঙ্গাইল শহরে। আচ্ছা, আর একজন ঢাকা বাসা বাড়ি করছে, ও লিখে বিএসসি ইঞ্জিনিয়ার। আচ্ছা, তাহলে আপনাদের ফ্যামিলি মোটামুটি শিক্ষিত? হ্যাঁ, আর আমাদের বোনেরা ওরাও শিক্ষিত। আমার ভাগিনা বাচ্চারা 8 জন কম্পিউটার, বাংলাদেশ বিএসসি ইঞ্জিনিয়ার ও লিখে, টেক্সটাইল বিএসসি ইঞ্জিনিয়ার ও লিখে 4 জন। আচ্ছা, তো এখন আমাকে বলেন যে আসলে ওনারা তো আর কৃষিকাজে জড়িত নেই, আপনি আছেন। আমি আছি। তো কৃষিকাজের শুরুটা কবে আপনার? কৃষিকাজের শুরু 1971 সালে থেকে। তখন আপনার বয়স কত ছিল? তখন বয়স ছিল 8-10। বাবার সাথে কৃষিকাজ করতাম। যেহেতু বাড়ি ভেঙে গেছে, সেই জায়গায় আবার আইসা রয়েছেন স্বামী স্ত্রী। হ্যাঁ, স্বামী স্ত্রী। আর বাকিরা হয়তো আপনার এখানে বেড়াইতে আসে আর কি? হ্যাঁ, বেড়াইতে আসে। থাকার জন্য কেউ আসে না? না, থাকার জন্য আসে না। কারণ এই যে আপনার যে সোনের ঘর দেখলাম বা এখানকার যে অবকাঠামো, এটা কিন্তু আমাদের দেশে আরো 30 বছর 25 বছর আগে এরকম ছিল। হ্যাঁ, আমি সেটাই ধারণা করে রাখছি। ময়মুরের রাতে এই ঘর ছিল, খুব এটা ছায়াবহন, এটার আরাম। শীতকালে খুব আরাম, আপনার গরমকালে খুবই আরাম, এসি। আচ্ছা, আর এই গাছ লাগাচ্ছেন না কেন? গাছ লাগে এখানে আসছি লেগে আপনার এই সামান্য 3-4 মাস আগে এই যে বাঁশ বাগান লাগাইছি। এই যে 1 বিঘা বাঁশ লাগাইছি। ও, আস্তে আস্তে এগুলো বড় হবে? এগুলো বড় হবে আগামী আশ্বিন মাসে, আল্লাহ যদি বাঁচা রাখে। বর্ষার সিজনে এখানে আমি এই করবো, ওই ডিজেল লাগাই দিয়ে এই 1 একর জমিন টান করবো। 4 ফুট উঁচু করলে পানি উঠবো না, তখন আমি খাবার শুরু দেবো। আচ্ছা, আমি এখন প্রশিক্ষণ শুরু দিছি। প্রশিক্ষণ শুরু করছেন? এই যে গরু 3টা আর ভেড়া আছে কতগুলি? 8টা আছে। এই দিয়া প্রাথমিকভাবে শুরু করছি। স্বপ্ন কি এগুলো নিয়ে? স্বপ্ন এটি নিয়ে ভেড়া 150 করুম, গরু করুম, মহিষ করুম। আমি সরকারি ফার্মের সদস্য হব। সরকারি সদস্য না, তো সদস্য হিসেবে আপনাকে সবাই জানবে, চিনবে। সরকার থেকে লোন নিতে পারবেন, ব্যাংকের থেকে লোন নিতে পারবেন, বড় হয়তো ভালো কাজ করলে আপনি সরকারিভাবে কোনো পুরস্কার পেতে পারেন, এবং দেশের অর্থনৈতিক অবস্থা আপনার একটা ভূমিকা থাকবে, বা আশেপাশে বেকার লোক থাকলে আপনি এখানে কাজ করবে। ওই স্বপ্ন দেখেন আর কি? ওই স্বপ্ন। আমি একটা ভেড়া খামার করতে চাই। বাংলাদেশ ভেড়া মালিক হতে চাই, আশাবাদী। আচ্ছা, তো সেই জন্য ভেড়া অলরেডি কিনে ফেলছি, আর কিনবো। এখন জায়গা জমি ঠিকঠাক করে আরো বড় করবেন? হ্যাঁ, বড় করবো। এই জায়গা জমিগুলি এগুলি এই ছিল আমাদের রেকর্ডের জমিন, তো নদীতে ছিল, নদী গর্ভে ছিল। আমি আমিনটা এই যে সরকারি আমিনের ভাই যে ঠিক করে বের করে এখন শুরু দিছি। আমার বাঁশ বাগান দেখেন, বাঁশ বাগান ভিডিও করেন আমি কি করি। আচ্ছা, কৃষিকাজ কি করছি। আরে যে সৌর বিদ্যুৎ দেখলাম, এটা লিখে আইপিএস করছি। এটা
200 এম্পিয়ার, আচ্ছা 200 ভোল্টেজ টানতেছে এটা। তো 200 অ্যাম্পিয়ার দিয়ে আপনি এখানে চলে যাচ্ছে, কিন্তু ভবিষ্যতে আরো বেশি লাগবে। বেশি লাগবে। এখানে থাকতে কোনো অসুবিধা নাই না? না, থাকতে কোনো অসুবিধা নেই। কোনো ভয় তো নাই? কিসের ভয় আছে? এই যে দুজনে থাকেন এক চরে, আমরাই সব আপনার সব, কিন্তু মানুষ তো দুইজন। মানুষ দুজনে লিখেব, মানুষের পাশে তো মানুষ আছে। এটা লিখ বড় বাসা যেটা দিয়ে ঠেন্টারিন বানানো হয়, ঠেন্টারিন বানানো হয়। এই বাসগুলি অনেক দাম। তাহলে এই তিল খেত আপনার? হ্যাঁ আমার। তিল তো ভালো হয়েছে দেখতেছি। সবচেয়ে ফার্স্ট ক্লাস তিল হবে। আমি সরকারি প্রশিক্ষণপ্রাপ্ত একজন কৃষক। আপনার একটা কথা বলি, আমার যেটা মনে হচ্ছে আসলে আপনার একটা চিন্তা ভাবনা, জীবনের অলরেডি 50-60 বছর পার করে ফেলছেন জীবনের। হ্যাঁ, এখন যেটুকু সময় আছে কৃষি কাজ করে আপনি একটা নাম করতে চান, আমি দেখাতে চাইতেছি মানে লাভও করতে চান, কৃষককে দেখাইতে চান যে কৃষিতে এখনো কৃষি কাজে কি। আমি বাংলাদেশ নাগরপুরের 12 জনের মধ্যে একজন সদস্য, কৃষি সদস্য। আমি খামার বাড়ি পরীক্ষা আমাকে স্যারে যা বলছে সেটি আমি ব্রেন থেকে ঢুকেছি। এই দেখেন না, সেটাই আর কি, আপনি কৃষিটাই দেখাতে যাচ্ছেন যে আমি কৃষি অধিদপ্তর যা বলছে আমি সেইভাবে কৃষি কাজ করতেছি, সেইভাবে হয়। দেখেন মাঠে কোনো কিছু নাই, আমার ডাক আছে। হয় যে পাশে দেখতে ফাঁকা দেখতেছে, যে এগুলো কিছু নাই, কিছু নাই। আমার ডাক কেন হলো? আপনি ওনাদের পরামর্শ নিয়ে চলতেছেন, বা আপনার স্বপ্নটাও ওনাদের চেয়ে অনেক বড়, এবং আপনার পরিশ্রম, ধৈর্য, সততা ওনাদের চেয়ে বেশি। তো যে কারণে আপনার ফসল ভালো হচ্ছে। তাই না? আপনি তো আমাদের গ্রামে আত্মীয় করছেন। হ্যাঁ, তো গরমের মধ্যে দর্শক খালা আমাদের জন্য ইয়া করছেন, সালাদ বানাইছেন, একটু সালাদ খাবো। চলো ভাই শুরু করেন। রোদ্রের ভিতরে খাইলে শরীর ঠান্ডা অনেক হবে। উপকার। শরীর ঠান্ডা হবো। আর আপনি তো আত্মীয়ের মধ্যে পড়ে গেছেন। পানির ব্যবস্থা এই যে আমরা যে ছোলের ঘর দেখি, তো একবার কথা হলো যে এই ছোলের ঘরগুলো কিন্তু আমাদের দেশে প্রচুর ছিল। এগুলি ছিল পাকিস্তান ফিরে 1970 সালে, 71-74 সালে এগুলো কমে গেছে। না, আমি আমার ছোট বয়সে অনেক দেখছি, আমি হয়তো অনেক দেখছি, আপনাদের সময় আরো বেশি ছিল। অনেকদিন এগুলো করতাম না, সব তিনটে ঘরে থাকতাম, বিল্ডিং এ থাকতাম। হ্যাঁ, আবার এইসব শোনে ঘরের চরে, এখানে গাছপালা নাই, ছায়া আছে, আমার কিন্তু বিল্ডিং আছে শহরে। তার রেখে এসে কৃষিকাজে আবার এসেছি। মানে আপনার একটা লক্ষ্য যে আপনি মানুষকে দেখাইতেছেন যে কৃষি কাজে এখন অনেক লাভজনক। হ্যাঁ, অনেক লাভজনক, অনেক প্রতিষ্ঠিত হওয়া যায়, বড় হওয়া যায়। এই জন্য চলে আসছে। শোনেন, বাচ্চা কাচ্চা পড়াশোনা করে আমার বংশে ছিল না ওই মেট্রিক পাস, আমার কম্পিউটার বিএসসি, বিএসসি হয়ে চাকরি পায় নাই, বেসরকারিতে কাজ করতেছে। কি বেকার? আমার বেকার না, আমি কৃষিকাজে আইছি, আমার নিজের কাজ। যখন মন চায় ভালোভাবে করবো না, আমি আমরা দেখবো। আমার এই যে ফসল আল্লাহ দিলে এনে এই করে মিনিমাম 1 লাখ টাকা থাকবে 1 একর জমিতে ফসলের দাম। এই তিল 5,000 টাকা মন তিল। এখন অনেকেই তো মনে করেন খামার করতে চায়, আপনি নিজের জায়গা ধরেন দূরের থেকে ভিডিও দেখে খামার করতে আসতেছেন ওইখানে, আপনি সহযোগিতা করবেন না? আমি সহযোগিতা করবো। কিভাবে আসবে চরে? এই যে আসাই তো ঝামেলা, বলেন তো কিভাবে আসবে? এইভাবে আসবে, ধরেন ঢাকা থেকেও আসবে আপনার এই এলাকায়, আসলে তখন আসবে গাড়িতে, যেমন গোলচক্কর হয়ে টুক মাথায় আসলে এটুকু নদী পার হয়ে আসবে। এখন শুকনো আছে, গাড়ি সৌদার গোল তো চিনবে না, এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে সোয়ালি হয়ে যায়, না এদিক দিয়ে একটু ঘোরা হয়ে যায়। আমি বলি এই রাস্তাটাই সহজ, যদি এটা নাগরপুরের দিকে পড়ছে, কিন্তু যদি টাঙ্গাইল সদরে আসে, সদর থেকে বেবি স্ট্যান্ড থেকে সিএনজিতে উঠতে হবে। সিএনজিতে উঠলে গোল চত্বর 40 টাকা 50 টাকা ভাড়া নেয়, তাই তো? তো ওখানে এসে কেউ জিজ্ঞেস করলে হবে যে আমি আটাপাড়ার চরে যাবো, তাই না? বলে দেবো এটা তো আটাপাড়ার চর। এটা হচ্ছে নাগরপুরের একেবারে শেষ গ্রাম, আটাপাড়া। আবার কি ইচ্ছা করলে নাগরপুর দিয়ে আসতে পারে, কিন্তু নাগরপুর দিয়ে আসলে একটু ঘোরা হবে, এদিক দিয়ে একটু ঘোরা কম হবে। তো এই যে যাতায়াত করা কঠিন কাজ হচ্ছে, যে বালির ভিতরে আমি তো দেখেন আমার পায়ের দিকে তাকান, কি পরিমাণ কষ্ট হয়েছে। হ্যাঁ, তো আমি আসলে এক্সপ্লোর করতে চাচ্ছিলাম, কেউ যদি এখানে যদি জমি রেখে খামার করতে চায় দূরের থেকে, তো সেই ক্ষেত্রে সে যদি কিনে নিয়ে যায়, তাহলে জমির দাম কেমন পড়বে? এখানে বিঘা সস্তা আছে, কত বলেন তো? 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা? এটা রেকর্ডের জমি, খাস নাই, মানে কোনো ঝামেলা নাই জমি, নিষ্কণ্টক জমি। হ্যাঁ, নিষ্কণ্টক জমি, এগুলো খারিজ করা জমি। আচ্ছা, নিজস্ব। আর 2 নম্বর ধরেন যে কেউ খাজনায় জমি রাখবে, কডে রাখবে, বা জমি ভাড়া নিবে, জমি ভাড়া লিজ, ওটা বলা হয় লিজ না, লিজ বলেন আপনারা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কেমন লাগতে পারে? ধরেন 10 বিঘা জমি, 10 বিঘা জমি 40 থেকে 50,000 টাকা লিজ বছরে নিবে। 5,000 করে বিঘা, হ্যাঁ, 15,000 ধরেন। তাহলে 50,000, তাহলে যদি 5 বছর জন্য লিজ নেয়, তাহলে তো এখানে একটা সুন্দর খামার করতে পারে। সুন্দর খামার করতে পারে। চরের জন্য আমার সুবিধাটা কি জানেন? আমি খুব বেশি চরে যাই না, কিন্তু যতটুকু গেছে আমার অভিজ্ঞতা বলি, চরে যদি কেউ গরু পালতে পারে, ছাগল ভেড়া যাই কিছু পালক,
এখানে উৎপাদন মূল্যটা অনেক কম। যদি আপনি মুক্ত বাতাসে মুক্ত ঘাস খাওয়াইতে পারেন, আপনার কিনাকাটা তো আছে, গরুর চিকিৎসা আছে, সেটাও খরচ করতে হবে। কিন্তু যদি 3 বেলা ঘরে রেখে আপনি শেড থেকে খাওয়ান, সেই খরচের তুলনায় অনেক কম খরচ চলে। এই সকালবেলায় যে মুক্ত বাতাসে গরু কিছুক্ষণ খাওয়ায় নেয়, যে পানি খাওয়ায়। আর আপনার রেখে দেশি দিলাম। গরু দেখলাম না, দেশি গরু, এগুলি দেশি গরু তো লাভজনক। লাভজনক বেশি। এটি এই যে নর্মাল গরুগুলি কিনলি 1 লাখের কম দেওয়া, 50, 60, 70, 80 এই গরুগুলি কিনলি 2 মাস বা রাখলি বা 1.5 মাস রাখলে 1 কেজি পরিমাণ উন্নত মানের খাবার দিলে 2 মাস পরে বাজারে তুললে দেখা যাবে পার পিছে 30,000, 25,000 বেশি। যেটা চাকরি করা সম্ভব না, কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব?